সালাম করতে হবে না, কতদিন পরে এলি। চল মা, নানা বাড়ির কথা ভুলে গেলি? ছোটবেলায় বাবা মার সঙ্গে তো প্রতি বছরই আসতি, পথে কোনো কষ্ট হয়নি তো? না মামি। সোহেলি ভালো আছিস? হ্যাঁ মিনাপা, এবার কিন্তু অনেক দিন থাকতে হবে। হ্যাঁ, আমার বার্ষিক পরীক্ষা শেষ হলে যাবে, আমিও তোমার সঙ্গে এবার ঢাকায় যাব। পরে এলাম না রে। কথা পরে বলো, আগে খাবার দাবারের ব্যবস্থা করো। আমি ভেতরে যাই। হাত মুখ ধুয়ে বিশ্রাম নিয়ে আমি খাবারের ব্যবস্থা করি। মামি আপনি ব্যস্ত হবেন না, তোরা গল্প কর। কি রে লাইলি, তোর বরের খবর কি? হ্যাঁ রে সোহেলি, তুই তো অনেক বড় হয়ে গেছিস রে। চল চলো। আমাদেরই মোকাবেলা করতে হবে, তাই আমাদের এই সমিতি কাজের ঘর বানিয়েছি। এর মাধ্যমে একদিন আমরা স্বাবলম্বী হব, নয়তো একদিন স্বাধীন ব্যবসার তাঁতি সম্প্রদায় ধ্বংস হয়ে যাবে। চাঁদ ব্যবসা ছেড়ে পেটের দায়ে প্রতিদিন কেউ না কেউ গ্রাম ছেড়ে অন্য কাজের সন্ধানে শহরে চলে যাচ্ছে। শহরে শহরে হ্যান্ডলুম ফ্যাক্টরি খুলে কিছু লোক আমাদের কারিগরদের দুরবস্থার সুযোগ নিয়ে, তাদের লোভ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এটা আমাদের রুখতে হবে। এরপর আর যেন কেউ শহরে যেতে না চায়। সবাইকে ভালো করে বোঝাতে হবে। আর হ্যাঁ, বড় বাড়ির ছোট চাচাকে আমাদের সঙ্গে রাখার চেষ্টা করতে হবে। তাঁতিদের মধ্যে তারাই ধনী, শিক্ষিত ও প্রভাবশালী। আমাদের এই আন্দোলনে তাদেরও প্রয়োজন আছে। আজ তার ঢাকা থেকে আসার কথা, এখনো তিনি তো এসেছেন, বাড়ির ঘাটে নৌকা বিড়তে দেখলাম। ছোট চাচার সাথে একজন মেয়েও এসেছেন। তাই নাকি? হ্যাঁ রে এলি যে, তোর কি এখানে ভালো লাগবে? কেন বলেন তো মামি? জোলাজুগির দেশ, ঢাকা শহর ছেড়ে তোর কি এখানে মন টিকবে? অবশ্য আমাদের জন্য ভালো হলো, সোহেলিকে একটু পড়াটা দেখিয়ে দেওয়ার লোক পাওয়া গেল। সামনে ওর বার্ষিক পরীক্ষা। লাইলি, জানালাটা লাগিয়ে শুয়ে পড়। থাক না মা, জ্যোৎস্নার আলোটা ভালোই লাগছে। তাড়াতাড়ি শুয়ে পড়, চল। কতদিন পর তোকে দেখলাম। তা তোর বর কেমন রে? বয়ে গেছে তার কথা তোমায় বলতে। ছোট বোনের বরের খোঁজ নেওয়াচ্ছে, নিজে একটা বর জুটিয়ে তার খোঁজ খবর নাও। ভারী ফাজিল হয়েছিস তো। না হয়ে কি করব? ছোট বোনদের বিয়ে হয়ে গেল, আর তুমি কিনা পড়ার নাম করে ও লাইনের ধারে কাছেও যাচ্ছ না। মা নেই, বাবা নেই, তোমার একজন গার্জিয়ান দরকার। শুধু পড়াশোনায় কি মানুষের মন ভরে? পড়াশোনাও তো করলে কম না, বিয়ে ডিগ্রি বা কম কি একটা মেয়ের জন্য? বকবক না করে ঘুমাতো। আর তুমি? আমি ঘুমাবো তোর উপরে। একজনকে একটা চিঠি লিখে। সে একজনটা কে? নিশ্চয়ই গোপালা কেউ। কেন, রুমমেট হতে পারে না? প্রিয় বান্ধবী হুসনা, ভালো আছিস তো?